আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ফাইনালি 19 জুলাই রিয়েলমি তাদের 3টি ডিভাইস অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে। তো আপনারা যারা রিয়েলমি লাভার রয়েছেন অবশ্যই তাদের জন্য কিন্তু গুড নিউজ এবং এই ভিডিওটি সবচেয়ে স্পেশাল হতে যাচ্ছে। তো সেই 3টি ডিভাইস হলো রিয়েলমি প্যাড মিনি, রিয়েলমি 9 প্রো এবং রিয়েলমি 9 প্রো প্লাস 5G। তো এই 3টি ডিভাইস কিন্তু অনেক আগে লঞ্চের কথা থাকলেও যাই হোক ভ্যাট ট্যাক্স ইত্যাদির কারণে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। তো 19 জুলাই তারা কনফার্ম করেছে যে এই 3টি ডিভাইস তারা অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে রিয়েলমির এই 3টি ডিভাইসের মেন যে ফিচার্সগুলো এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং এই 3টি ডিভাইসের প্রাইসটা কত হতে যাচ্ছে এবং এই বাজেটে কি এই 3টি স্মার্টফোন বা ট্যাবলেট নেওয়া উচিত কিনা, তো এগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে। সো প্রথমে যদি রিয়েলমি প্যাড মিনি এই ট্যাবলেটটি নিয়ে কথা বলতে যাই, তো এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা অ্যালুমিনিয়াম। তো এই বাজেটে ঠিকঠাকই রয়েছে এবং এর ডিসপ্লেতে থাকছে 8.7 ইঞ্চিস এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্যানেল। তো অবশ্যই এখানে ডিসপ্লে কোয়ালিটি ভালো হলেও এখানে কিন্তু আমরা শার্পনেসের একটু ঘাটতি দেখতে পারবো এবং এখানে আমরা চিপসেট হিসেবে দেখতে পারবো ইউনিসক্স T616, যেটি কিনা অবশ্যই এই বাজেটে কিন্তু একটি বেটার গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। তো আপনারা যারা বড় ডিসপ্লে কোয়ালিটি চাচ্ছেন এবং গেমিং পারফরমেন্স ভালো নিতে চাচ্ছেন তো অবশ্যই এই ট্যাবলেটটিকে কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা সিঙ্গেল ক্যামেরা, যেটি কিনা 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 2.0, আর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং রিয়ারের ফটো কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন, তো এভারেজ বলা চলে। আর সাথে থাকছে 6400 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ট্যাবলেটটির প্রাইসটা কত হতে যাচ্ছে আমি ভিডিওর লাস্টে বলে দিচ্ছি। তো এবার যদি আসি রিয়েলমি 9 প্রোতে, তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে অবশ্যই এক কথায় বেস্ট বলতে হচ্ছে। বিশেষ করে লাইট শিফট ডিজাইন দেখতে পারবো, তো সূর্যের আলোতে কালার চেঞ্জিং হবে, তো এই ইফেক্টটাও কিন্তু দেখতে পারবো, তো অবশ্যই এটি কিন্তু ভালো বিষয়। এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং এখানে কিন্তু এই ডিসপ্লের কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট বেটার হতে যাচ্ছে। এবং এই ফোনটি চিপসেট হিসেবে দেখতে পারবো আমরা Qualcomm Snapdragon 695। তো এটি কিন্তু এর যে পারফরমেন্স, বিশেষ করে গেমিং পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো বলা যায়। আর শুধু গেমিং পারফরমেন্সই না, এই স্মার্টফোনটি রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো অবশ্যই এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও কিন্তু ভালো হতে যাচ্ছে এবং সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই স্মার্টফোনটির কিন্তু ডিসপ্লে কোয়ালিটি, গেমিং পারফরমেন্স, ক্যামেরা সেটআপ তো সকল কিছু কিন্তু সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে। তো এর প্রাইসটা নিয়ে আমি লাস্টে কথা বলছি। তো এবার যদি মুভ করা যায় রিয়েলমি 9 প্রো প্লাস 5Gতে, তো এখানে আমরা রিয়েলমি 9 প্রোর মতোই কিন্তু আমরা ডিজাইন দেখতে পারবো, শুধুমাত্র প্রো প্লাস দিয়ে এখানে দেখতে পারবো, রিয়ারে দেখতে পারবো গ্লাস। তো অবশ্যই এটি কিন্তু একটা প্রিমিয়াম ফিল দেয়। তো অবশ্যই এখানে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এই ফোনটিরও কিন্তু ভালো হতে যাচ্ছে। এবং এখানে দেখতে পারবো আমরা 6.4 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। এবং এখানে আমরা চিপসেট হিসেবে দেখতে পারবো MediaTek Dimensity 925G। তো অবশ্যই এটি কিন্তু খুবই পাওয়ারফুল চিপসেট এবং গেমিং পারফরমেন্সের কথা এক কথায় অসাধারণ হতে যাচ্ছে এই বাজেটে। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে OIS এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেখতে পারবো। এবং এই ফোনটিরও ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির সাথে থাকছে 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 60 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই ফোনটিও কিন্তু যথেষ্ট ভালো বাজেট অনুযায়ী। তো 3টি যে তারা ডিভাইস এনেছে, তো 3টি ডিভাইসই কিন্তু যথেষ্ট ভালো। আশা করছি যদি ভালো প্রাইসে লঞ্চ করা হয় তাহলে কিন্তু এই 3টি স্মার্টফোন বা 3টি ডিভাইস কিন্তু বাজার কাঁপাতে যাচ্ছে। বিশেষ করে রিয়েলমি 9 প্রো প্লাস 5G এর যে ক্যামেরা কোয়ালিটি অনেকটাই যে বেশ হতে যাচ্ছে তা তো বলতেই হচ্ছে। তো শুধু ক্যামেরাই না, এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এবং গেমিং পারফরমেন্স তো সকল কিছু কিন্তু বেশ হতে যাচ্ছে এই 3টি ডিভাইসের মাঝে। তো রিয়েলমি 9 প্রো কিন্তু খারাপ না, বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। তো 3টি ডিভাইসই কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এবার
এবার যদি আসে যায় এই তিনটি ডিভাইসের অফিসিয়াল প্রাইসে, তো সম্ভাব্য প্রাইসটা আমি বলছি, তো এই প্রাইসের আশেপাশে কিন্তু লঞ্চ হতে যাচ্ছে। তো রিয়েলমি প্যাড মিনি এই ট্যাবলেটটির অফিসিয়াল প্রাইসটা হতে যাচ্ছে 20,000 টাকার আশেপাশে। তো এটি আন্ডার 20,000 টাকার আশেপাশে হলে কিন্তু অবশ্যই ভালো আমি একটা ট্যাবলেট হিসেবে বলতে পারি, তো বর্তমান সময় অনুযায়ী। এবং এর সাথে যদি বেশি প্রাইসে লঞ্চ হয় তাহলে কিন্তু হয়ে যাবে অপার প্রাইস, তাহলে আমি কখনোই কাউকে সাজেস্ট করব না। এবং রিয়েলমি 9 প্রো, তো এটির অফিসিয়াল প্রাইস হতে যাচ্ছে 25,000 টাকার আশেপাশে। যদি 26,000 হয় বা 27,000 হয় তাহলেও কিন্তু আমি বলবো হ্যাঁ ভালো একটি ফোন। তো যাই হোক, ভ্যাট ট্যাক্সের কারণে প্রাইসটা বেশি হচ্ছে, তাও আমি সাজেস্ট করবো। কিন্তু এর চাইতে যদি বেশি প্রাইসে লঞ্চ হয় তাহলে কখনোই কিন্তু আমি এই স্মার্টফোনটিকে সাজেস্ট করবো না। অপরদিকে রিয়েলমি 9 প্রো প্লাস 5G এই স্মার্টফোনটির প্রাইসটা 35,000 টাকার যদি আশেপাশে লঞ্চ হয় তাহলে আমি আপনাকে সাজেস্ট করব। এবং এর চাইতে যদি 40,000 টাকার আশেপাশে হয়ে যায় তাহলে কিন্তু আমি কখনোই সাজেস্ট করব না। তো এই তিনটি ডিভাইসের মাঝে আপনার কাছে কোন ডিভাইসটি পছন্দ হয়েছে এবং কোন ডিভাইসটার জন্য আপনি ওয়েট করবেন, অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।